ভ্যাকসিন কিন্তু গিয়ে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। আবার বলছি, ভ্যাকসিন কিন্তু মুরগির শরীরে ঢুকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। ভ্যাকসিন নিয়ে আজকে আপনাদের মনের কিছু ভুল ধারণা ভাঙিয়ে দিব। আলোচনাগুলো শুনুন, দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে এই জিনিসগুলো আগে জানতাম না, আগে ভুল জিনিস জানতাম। তো তার আগেই বলি, আমার ভিডিও কিন্তু নতুনদের জন্য। যারা আগে থেকে এই জিনিসগুলো জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন। প্রথমত কিছু প্রশ্নের উত্তর দেই। অনেকেই বলেন যে ভাই, ছোট বাচ্চাকে মানে একদিনের বাচ্চাকে তো আমরা এক ফোঁটা মুখে অথবা এক ফোঁটা চোখে দেই, তো বড় মুরগির তো বডি অনেক বড়, তাদের কি এক ফোঁটা চোখে বা মুখে দিলে হবে? অনেকে দেখি ভিডিওতে বলে যে ছোট মুরগিতে এক ফোঁটা দিতে হয়, বড় মুরগিকে 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা 5 ফোঁটাও বলে, আমি দেখছি অনেকেই বলে। মানে তারা এই ধরনের যুক্তি দেয় যে ছোট একটা বাচ্চা, এটার পুরো শরীরে এক ফোঁটা হয়তো যাইতে পারে, কিন্তু বড় একটা মুরগির জন্য এই এক ফোঁটায় কি হবে? তো এই বিষয় নিয়ে আপনাদের একদম বিজ্ঞানসম্মত ভাবে আপনাদের একদম পুরো ভুল ধারণাটা ভাঙিয়ে দেব। প্রথমত আমি বলে নেই, ভ্যাকসিন ছোট মুরগিকে এক ফোঁটাই দিতে হয়, বড় মুরগিকে এক ফোঁটাই দিতে হয়। এবং কেন এক ফোঁটা দিতে হয় এবং এই একটা ফোঁটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আপনাদের একদম উদাহরণ সহ বুঝিয়ে দেব। লাইভ ভ্যাকসিন মুরগিকে 3 ভাবে করানো যায়। এক হচ্ছে নাকে দেওয়া যায়, 2 হচ্ছে চোখে দেওয়া যায়, 3 হচ্ছে মুখে খাইয়ে দেওয়া যায়। আজকে মনে হয় নাকের কথা প্রথম শুনলেন নতুন যারা। তো এই যে 3 জায়গায় আপনি দিলেন, এটা আসলে কার্যকারিতাটা কিভাবে করে? প্রথমত আপনি নাকে দেন, চোখে দেন আর মুখে দেন, যেখানেই দেন, এটা প্রথমত শ্বাসনালীতে গিয়ে কাজ শুরু করে। এখন শ্বাসনালীতে গিয়ে ও যখন অ্যান্টিবডি তৈরি করে, ওইখান থেকে মূলত প্রাণীর শরীরে লিম্ফ নামের এক ধরনের তরল পদার্থ থাকে। এই লিম্ফ পদার্থটা শরীরের পুরো শরীরে এই খবরটা পৌঁছে দেয় যে অমুক জায়গায় অ্যান্টিবডি তৈরি হয়েছে, তোমরা সবাই অ্যান্টিবডি তৈরি করো। কথাটা শুনতে কিন্তু কেমন যেন লাগলো, যে এটা কেমন কথা যে সবাই অ্যান্টিবডি তৈরি করো। এখানে আরো একটা কথা আপনাদের বলে নেই, ডাক্তাররা যে সবসময় বলে যে মুরগির শরীরের অ্যান্টিবডি যত ভালো থাকবে তত মুরগি সুস্থ সবল থাকবে। অ্যান্টিবডি আসলে কি? অ্যান্টিবডি হচ্ছে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ভ্যাকসিন কিন্তু গিয়ে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। আবার বলছি, ভ্যাকসিন কিন্তু মুরগির শরীরে ঢুকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। মূলত মুরগির শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে সজাগ করে দেয়। আমি আপনাদের উদাহরণস্বরূপ বোঝাই। ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানিতে আপনার কাজ হচ্ছে নিরাপত্তা রক্ষী, মানে কোম্পানিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে অথবা বাহির থেকে যদি কোনো ধরনের হামলা হয়, সেই হামলাগুলোকে মোকাবেলা করা হচ্ছে আপনার কাজ। আপনি কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু কোম্পানির একজন নিযুক্ত নিরাপত্তা কর্মী। এখন আপনি যে কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানির একটা কিন্তু গেট আছে। ওই গেটেও কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা রক্ষী নিযুক্ত থাকে। এখন ওই নিরাপত্তা রক্ষী নিযুক্ত ওই জায়গায় ধরুন একজন লোক আছে, যদি গেটের সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থাকে, তাহলে তার কাজ হচ্ছে ভিতরে দৌড়ে গিয়ে আপনারা যারা আছেন ভিতরে ফিল্ডে কাজ করেন তাদের সবাইকে জানিয়ে দেওয়া যে বাহির থেকে হামলা হতে পারে, আপনারা সবাই প্রস্তুত নেন। তো এখানে আপনাদের কোম্পানিটা হচ্ছে ধরেন মুরগির বডি, আর আপনারা হচ্ছেন মুরগির অ্যান্টিবডি। এখন আপনারা ভিতরে যে নিযুক্ত অবস্থায় আছেন, আপনারা কিন্তু জানেন না যে বাহির থেকে কোনো হামলা হতে পারে। আপনাকে কিন্তু বা আপনাদের কিন্তু কেউ একজন এসে বলবে যে বাইরে হামলা হতে পারে বা বাইরে হামলা হচ্ছে, তোমরা সবাই তোমাদের যে অস্ত্র শস্ত্র আছে সেই অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা প্রস্তুত হও। তাহলে আপনারা হচ্ছে মুরগির অ্যান্টিবডি। যে লোকটা আপনাদের এসে খবর দিল, সে হচ্ছে সেই লিম্ফ, যে কিনা গেট থেকে এসে আপনাদের সবাইকে খবর দিল তোমরা সবাই সজাগ হও। এবং গেটে যে নিযুক্ত লোকটা আছে, সে হচ্ছে এই ভ্যাকসিন। কথাটা বুঝছেন কি? এই গেটে কিন্তু অ্যান্টিবডি তৈরি হইলো, গেটের লোকজন জানলো যে এইখানে অ্যাটাক হতে পারে, তারা সবাই প্রস্তুতি নিল। নেয়ার পরে আরেকজন লোকের মাধ্যমে ভিতরে খবর পাঠাইলো তোমরা সবাই প্রস্তুতি নাও, তোমাদের অ্যাটাক হতে পারে, তোমরা অস্ত্র শস্ত্র যা আছে সবকিছু নিয়ে তোমরা প্রস্তুতি নাও। এখন ভিতরে আপনারা সবাই প্রস্তুতি নিলেন, তাহলে কিন্তু ভ্যাকসিন কিন্তু সরাসরি ভিতরে গেল না। ঘেটে নিযুক্ত যে মেন লোক আছে সে কিন্তু ভিতরে গেল না, সে কিন্তু আরেকজনের মাধ্যমে খবর পৌঁছে দিল। এখানে তাহলে কি দাঁড়াইলো? গেটের যে মেন লোকটা সে হচ্ছে ভ্যাকসিন, এখন সে অ্যান্টিবডি তৈরি করে আরেকটা লোককে পাঠিয়ে দিল ভিতরে খবর দিতে। এখন ভ্যাকসিন কিন্তু ভিতরে গেল না, সে আরেকজনের মাধ্যমে ভিতরে খবর পাঠাইলো তোমরা সবাই সজাগ হও। এখন আপনারা সবাই মানে ভিতরে সবাই যাদের সজাগ হতে বললো তারা হচ্ছে অ্যান্টিবডি। তার মানে অ্যান্টিবডি বা আপনারা ভিতরে আগে থেকেই ছিলেন
এখন আপনারা যত শক্তিশালী, ওই যে বাহির থেকে হামলা হওয়ার সম্ভাবনা তাদের তত দ্রুত আপনারা মোকাবেলা করতে পারবেন। এখন আপনার কোম্পানির নিযুক্ত লোকগুলো যদি দুর্বল হয়, তাহলে কিন্তু বাহির থেকে অ্যাটাক করা যে শত্রুরা আছে তাদের কিন্তু আপনারা মোকাবেলা করতে পারবেন না। এখন আপনারা যদি কোনো কারণে দুর্বল হন, তার মানে আপনাদের অফিস দুর্বল, মানে আপনাদের মুরগিটাই দুর্বল, তার মানে আপনাদের অ্যান্টিবডিটাই দুর্বল। এখন আপনি যতই ভ্যাকসিন করেন না কেন, আপনাদের মুরগির অ্যান্টিবডি যদি দুর্বল থাকে, তাহলে আসলে ওই যে ভাইরাস ভিতরে ঢুকবে ওইটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার মুরগির শরীরের অ্যান্টিবডি আগে থাকতে স্ট্রং থাকতে হবে। ভ্যাকসিনের কাজ হচ্ছে ও ভিতরে খবর পৌঁছাবে, তোমরা সবাই সজাগ হও, বাহির থেকে অ্যাটাক হতে পারে, যখনই বাহির থেকে অ্যাটাক হবে তোমরা এটাকে নিয়ন্ত্রণ করবে। আমার মনে হয় আমি ক্লিয়ার বোঝাইতে পারছি। তো এবার দ্বিতীয় কথা হচ্ছে যে ছোট বাচ্চাকে আমি 1 ফোঁটা দিলাম, বড় মুরগিকে আমি 4-5 ফোঁটা দিলাম। তো ছোট মুরগিকে যদি আমি 1 ফোঁটা দেই, বড় মুরগিকে যদি আমি 1 ফোঁটাই দেই, তাহলে কিভাবে আসলে এত বড় বডির মধ্যে এটা কাজ করবে? একটা পরিমাণ তো আছে। এখানে আরো একটা উদাহরণ আপনাদের বোঝাই। ধরুন আপনার ঘরে একটা সুইচ আছে, বেড সুইচ বলেন, যেই সুইচ বলেন, একটা সুইচ আছে। আপনারা কিন্তু চাইলে এক সুইচ দিয়ে একটা লাইট জ্বালাতে পারেন, চাইলে একটা সুইচ দিয়ে 10টা 20টা লাইটও জ্বালাইতে পারেন। এখন প্রত্যেকটা সুইচের মধ্যে এক ধরনের অ্যাম্পিয়ার ভাগ করা আছে, যে আপনার এই সুইচটা এত অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে আর এত কম পর্যন্ত লোড নিতে পারবে। তো আপনারা সাধারণত আমরা যে বাজারে যে সুইচ গুলো পাই বেড সুইচের মধ্যে, এটা কিন্তু আপনারা চাইলে একটা 5 ওয়াটের এলইডি বাল্বও জ্বালাতে পারেন, চাইলে ডিসি বাল্বও জ্বালাতে পারেন, আবার ওটাতে চাইলে আপনি 20টা এলইডি বাল্ব একটা সুইচে দিতে পারবেন। কারণ এলইডি লাইটের আপনার ওই ধারণ ক্ষমতা কম। আবার লাল লাইট যদি 20টা দেন, তাহলে দেখবেন যে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওই মুরগির মানে একটা মুরগির যে বডি, ওই বডি অনুযায়ী ওই একটা ফোটার ভিতরেই ওই রকম ভাবে দেয়া থাকে যে একটা ছোট মুরগিকে ও ওর মতো করে নিয়ন্ত্রণ করবে, একটা বড় মুরগিকে ওই রকম ভাবে নিয়ন্ত্রণ করবে। একটা সুইচ হিসেবে আপনাদের বোঝাইলাম। এক সুইচ দিয়ে আপনি চাইলে একটা বাল্ব চালাতে পারেন, আপনি সুইচ দিয়ে চাইলে আপনি 10টা বাল্ব চালাতে পারবেন। এইটা ওই ছোট্ট একটা সুইচের ধারণ ক্ষমতার উপরে নির্ভর করতেছে। তো এখানে সর্বোপরি কি বোঝা গেল? আপনার ভ্যাকসিনটা মূলত শরীরের পুরো বডিতে যায় না। ভ্যাকসিনের কাজ হচ্ছে কণ্ঠনালীতে গিয়ে বা যেখানে ও গিয়ে অ্যান্টিবডি তৈরি করবে, সেইখানে গিয়ে ও লিমফামের ওই পদার্থের মাধ্যমে ভিতরে খবর পৌঁছে দিবে, তোমরা সবাই সজাগ হও। এখন আপনার মুরগি যত স্ট্রং, আপনার মুরগির ভিতরে অ্যান্টিবডি যত ভালো, তত সে ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারবে। এই কারণে ডাক্তাররা বলে অসুস্থ মুরগিকে লাইভ ভ্যাকসিন না করাইতে। কারণ আপনি অসুস্থ মুরগিকে যদি লাইভ ভ্যাকসিন করান, ও অ্যান্টিবডি গলার মাঝখানে তৈরি করে বা যেখানে তৈরি করার সেখানে তৈরি করে ও ভিতরে যতই খবর পাঠাক, ভিতরের যে আপনার সোলজার গুলো আছে, যে নিরাপত্তা রক্ষী গুলো আছে, তারা কিন্তু আসলে দুর্বল। তখন যদি ভাইরাসে অ্যাটাক করে বা বাহির থেকে যদি আক্রমণ করে, তাহলে কিন্তু তারা ওটাকে মোকাবেলা করতে পারবে না। এই হচ্ছে কি আসলে মূল ঘটনা। তো আপনারা কে কি বললো না বললো এগুলো দেখার বিষয় না। সর্বোচ্চ আপনারা যেটা করতে পারেন, বড় মুরগির ক্ষেত্রে চোখে 1 ফোঁটা দিলেন, আপনারা মুখে 1 ফোঁটা দিতে পারেন। আপনি মুরগিকে যদি 4-5 ফোঁটা খাওয়ান, মুরগি মারা যাবে না, মুরগির হয়তো একটা ধকল যাইতে পারে। আপনার মুরগিকে যখন ভ্যাকসিন করেন, তখন দেখবেন যে কিছু কিছু মুরগি আছে ভ্যাকসিন করার পরের দিন একটু ঝিমানো ভাব থাকে, বা ভ্যাকসিন করার কিছুক্ষণ পরেও একটু মানে আনএক্টিভ আনএক্টিভ লাগে, একটু উইক উইক লাগে। তো এগুলো আসলে মুরগির ভিতরে ভ্যাকসিন কাজ করতেছে। তো আপনি যখন একটু বেশি পরিমাণ দেন, তখন মুরগির একটু আলাদা ধকল হইতে পারে। বাস এতটুকুই, সমস্যা হবে না। কিন্তু বেশি দিলে শুধু শুধু কেন আপনি মুরগিটাকে ধকলে ফেলা, শুধু শুধু কেন আপনি ভ্যাকসিন অপচয় করবেন? আপনার যেটা প্রয়োজন নাই, ডাক্তাররা যেটা বলছে, কোম্পানি যেটা নির্ধারণ করছে, তার বাইরে শুধু শুধু মানুষের কথায় আপনি ওই 1 ফোঁটা দেবেন ছোট মুরগিকে, বড় মুরগিকে 5 ফোঁটা দেবেন, এটা দিয়ে শুধু শুধু খামারে বিপদ ডেকে আনার দরকার নাই। আপনার মুরগি যদি সুস্থ সবল থাকে, আপনার মুরগির ভিতরে অ্যান্টিবডি যদি সুস্থ সবল থাকে, তাহলে ওই 1 ফোঁটাই ভিতরে পৌঁছে দিবে যে তোমরা সজাগ হও, শত্রুর মোকাবেলা করো, কোনো সমস্যা হবে না। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো এরপর থেকে মানুষের কথায় কান্না দিয়ে এই জিনিসগুলো চিন্তা করবে। ডাক্তাররা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে শুধু শুধু ডাক্তার হয় নাই। বিজ্ঞান বলতে কিন্তু একটা কথা আছে, বিজ্ঞানসম্মত ভাবে যদি আপনারা না চলেন, আমরা যদি না চলি, ওই কোন খামারে কে বললো, কে কি বললো না বললো, এভাবে যদি চলি, তাহলে কিন্তু একদম সর্বনাশ। আমরা অনেক খামারি আছি, এমনকি আমিও অনেক সময় আছে যে ভুল ডোজ করে ফেলি, কমের জায়গায় বেশি দিয়ে ফেলি, যেটা জানি না সেটা দিতে হয়। আজকে একটা জিনিস জানলেন, এইভাবে করবেন, আর অনেক কিছু আপনারা সামনে জানতে পারবেন, আমিও সামনে অনেক কিছু জানতে পারবো, আপনাদের জানাইতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।